হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আশীর্বাদে। এই দেখো, আমি তেলে ভাজা পিঠা বানাচ্ছি। কেউ বলে তেলে ভাজা বা কেউ বলে পান পিঠা। যাই হোক, আমাদের এলাকায় সবাই তেলে ভাজাই বলে। দেখো, সুন্দর করে তেলে ভাজা পিঠা ভাজি করতেছি। এই যে চালের গুঁড়ি দিছি কিছুটা, আর কিছুটা ময়দা দিয়ে চিনি দিয়ে বানাচ্ছি। শীতকালে তো সে যদি খেজুরের রস গুড় দিয়ে বানালে ভালো হতো, গুড় আর আনার টাইম নাই। আখের চিনি দিয়ে পিঠা বানাচ্ছি। কি সুন্দর করে ফুলে টইটম্বর হয়ে যাচ্ছে। দেখো, একবারে লোভনীয় হচ্ছে, মনে হচ্ছে খুব স্বাদ হচ্ছে। খাইনি, তবে খাবো একটু পরে। তেলে ভাজা পিঠা গরম গরম ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে চালের গুঁড়ি দিচ্ছি না, ঠান্ডা হয়ে গেলে তো চামড়া অনেক হয়ে যাবে। উঠায় রাখলাম। দেখো, সুন্দর দিচ্ছে না বলো? আমার বেশ মজা লাগতেছে ভাজতে। হালকা করে একটু বেকিং সোডাও দিছি। এই যে হালকা করে বেকিং সোডা দিছি যাতে একটু ফোলে, বেশ সুন্দর করে ফুলতেছে। চালের গুঁড়ি, ময়দা, লবণ, হালকা লবণ, চিনি দিয়ে তারপরে দিলাম। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। এদিকে নারকেল কুড়া চলতেছে। নারকেল দিয়ে সেমাই রান্না করব। সেমাই হচ্ছে ভাজি করব, আগে বাচ্চা সেমাই ভাজি করে তারপরে নারকেল দিয়ে রান্না করব। খুব টেস্ট লাগে। এই জন্য নারকেলও কুড়াচ্ছি, পিঠাও ভাজতেছি। শীতের দিনে পিঠা পায়েস খেতে খুব মজা। যত খাবার খাওয়া যায়। ভালো লাগলে লাইক কমেন্ট করবা। ভালো লাগলে লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, যাতে মাঝে মাঝে আমি কি খাচ্ছি তোমাদের দেখাতে পারি। যদিও খাওয়াতে পারবো না, তো দেখাতে তো পারবো। আর আমাদের বাসায় আসলে খাওয়াবো, দেখাতে পারবো যে আমি কি বানাচ্ছি, কি খাচ্ছি, কি সবাইকে খাওয়াচ্ছি। এটা তোমাদের সবাইকে দেখাতে পারবো। কেমন? তো বন্ধুরা, সবাই আমার সাথে থেকো। আমি জানি তোমরা সবাই আছো আমার সাথে। থ্যাংক ইউ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য সবাই দোয়া করো।